হাই গাইস, ওয়েলকাম টু দিস ভিডিও। আমরা একে একে একটা করব করতে করতে একদম উডমার্ট থিম কাস্টমাইজেশনের লাস্ট দিকে চলে আসছি। সো আমরা জানি যে আমরা উডমার্ট থিমের দুইটা পার্টে দেখব, একটা হচ্ছে ম্যানুয়ালি ডিজাইন আর একটা হচ্ছে যে ডেমো ইম্পোর্ট ডিজাইন। সো ডেমো ইম্পোর্ট ডিজাইনের আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আরও হয়তো 2 থেকে 4টা ভিডিও হতে পারে বা একটু কম বেশ হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। সো এটার জন্য আমাদেরকে আসলে আজকে যেটা আমরা নিয়ে এক্সপ্লেন করব সেটা হচ্ছে আমাদের এই যে হোম পেজটা আছে, এই পেজটা আমরা কীভাবে ডিজাইন করতে পারি অ্যাকচুয়ালি, এইটাই আমরা আজকে আলোচনা করব। সো এই হোম পেজটা ডিজাইন করতে হলে প্রথমেই হোম পেজে চলে আসতে হবে। আসার পরে এখানে এডিট পেজ নামে যে অপশনটা আছে, যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে আমরা এইটা এখান থেকে এডিট করতে পারবো। এবং এই যে এখানে আমরা একটা স্লাইডার দেখতে পারতেছি, এই স্লাইডারটা কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারবো না। হয়তোবা আমাদের কাছে অপশন দিয়ে দেওয়া হতে পারে যে তোমরা চাইলে এখান থেকে এডিট করতে পারো, বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে এখানে এডিট দেওয়া থাকবে না, আমাদেরকে স্লাইডার রেগুলেশনের পার্ট থেকে ওইটাকে এডিট করতে হবে। যেমনটি হচ্ছে আমরা সেটিংয়ের আন্ডারে যদি আসি তাহলে এই যে স্লাইডস নামে একটা অপশন দেখতে পারবো, এইটা থেকে আমরা করতে পারবো, অথবা এই যে স্লাইডার রেগুলেশন নামে আরও একটা অপশন আছে, এই দুইটা অপশন থেকে আমরা করতে পারবো। সো এই পেজটাকে এডিট করার জন্য আমরা দুইটাভাবে পারবো, একটা হচ্ছে এডিট পেজে আর একটা হচ্ছে আমাদের পেজেস অপশন থেকে আমাদেরকে হোম পেজে যেতে হবে। সো আমি পেজেস থেকে অল পেজেসে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমাদেরকে আমাদের হোম পেজটাকে খুঁজে বের করতে হবে। সো এখানে ডিরেক্ট সার্চ করে লিখবেন হোম। সো আমরা হোম পেজ লিখে সার্চ দেওয়ার পর অনেকগুলো হোম পেজ চলে আসলো। এবার আপনাকে জানতে হবে যে আমরা ডেমো ইনপুটের সময় কোন ডেমোটা এখানে সেট আপ করছিলাম। সো ওই ডেমোটা আমাদেরকে এখানে এই পেজটা ওপেন করতে হবে, করার পর এডিট ওই পেজে দিয়ে দিলে চলে আসবে। সো আমি সিম্পলি এখান থেকে এডিট পেজে ক্লিক করলাম। এই যে আমার হোম পেজ যেটা আছে, এই পেজটা আমাদের হচ্ছে হোম পেজ। এইখানে আসার পর এই যে ডাব্লিউপি বেকারি পেজে আমাদের এইখানে নিয়ে আসলো। চাইলে এখানে আমরা ডিফল্টভাবে ব্যাকএন্ড এডিটরে বা গুটেনবার্গ এডিটর ইউজ করে এডিট করতে পারি, তবে আমরা এখানে এইভাবে অ্যাড করব না। আমরা এই যে ফ্রন্ট এন্ড ক্লাসিক মোড থেকে আমরা ফ্রন্ট এন্ড এডিটরে ক্লিক করব, তাহলে আমরা লাইভ ওইটা এডিট করতে পারবো। সো আমরা লাইভ এডিটরে চলে আসলাম। এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারবো। প্রথমে হচ্ছে স্লাইডার রেগুলেশনটা। এই যে আমি যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে এখানে স্লাইডার রেগুলেশনের বিভিন্ন অপশন দেওয়া আছে, চাইলে আমরা এখান থেকে এগুলাকে এডিট করে নিতে পারবো। যেমন এখানে মেইন স্লাইডার দেওয়া আছে, এটা হচ্ছে স্লাইডারের একটা শর্টকাট, তারপর বিভিন্ন অপশন দেওয়া আছে, এই সেটিংয়ে ক্লিক করলে এগুলা চেঞ্জ করা যাবে। বাট মোস্ট অফ দ্য কেজ এইটা এখান থেকে এডিট করা যায় না, কারণ আমি আপনাদেরকে বলছি এটা স্লাইডার রেগুলেশনের পার্ট থেকে এডিট করতে হয়। সো এটা আমরা দেখব কিভাবে এডিট করব। এরপরের যে সেকশনটা আছে, এই সেকশনটাকে এডিট করতে হলে এই যে প্রত্যেকটার উপর একটা প্লাস আইকন আছে, আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে এই যে এখানে আমরা এইটাকে একদম একটু ছোটো করাই নেই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এই যে উডমার্ট ক্যাটাগরিজ লেখা আছে, এরপরে লেখা আছে ফিচার্ড ক্যাটাগরিজ, এরপরে বিভিন্ন নিচে আরও কিছু লেখা আছে। এই যে আমরা এখানে দিতে পারি ফিচার্ড ক্যাটাগরিজের জায়গায় এখানে আমি দিতে পারি যে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, এটা আমাদের ক্যাটাগরি, এটা আমাদের ক্যাটাগরি। ওকে, দিয়ে দিলাম। তারপর আমি যদি সেভ চেঞ্জেসে দিই তাহলে এইটা এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই যে এটা আমাদের ক্যাটাগরি। এরপরে চাইলে আমরা এটার ফন্ট চেঞ্জ করতে পারবো, তারপর বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবো, লেআউট, টাইটেল, এইভাবে এইটা চেঞ্জ করে দিতে পারবো, চাইলে এইটা সেট করে দিতে পারবো। এবং আরও বিভিন্ন চাইলে ডিজাইন চাইলে এই যে উইথ ইমেজ এইটাও সিলেক্ট করে দিতে পারবো। তারপর যদি সেভ চেঞ্জেসে ক্লিক করি তাহলে এই যে দেখুন এটা এরকম হয়ে গেছে। ওকে, তারপর সাবটাইটেল মানে হচ্ছে যে এই যে ই-কমার্স ক্যাটাগরি যেটা বা কালেকশন, এইটাকে চাইলে আমরা এই সাবটাইটেলের আন্ডার থেকে এডিট করতে পারবো। এরপরে যেটা একদম নিচে আছে সেটাকে বলা হয় টেক্সট। এই টেক্সটটাকে চাইলে আমরা এই টেক্সট বাটনে ক্লিক করেও এডিট করে নিতে পারবো। সো এই তিনটা এখান থেকে এডিট করতে পারবো। দেন সেভ সেটিংয়ে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপরে এই যে সেটিংসটা আছে এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ অপশন। সো আমি যদি এই প্লাস বাটনে ক্লিক করি
চাইলে নাম্বার অফ প্রোডাক্টস আমাকে এখানে সেট করে দিতে হবে। ডাটা সেটিং মানে হচ্ছে আমি এখানে কয়টা প্রোডাক্ট সেট করব। কমার্সের ক্ষেত্রে অনেক সময় প্রোডাক্টসকে ডাটাও বলা হয়। সো এখানে 5টা আছে, আমি লিখে দিলাম 5টা আমি সেট আপ করবো। তারপরে নিচের অপশনটা কি আছে, অর্ডার বাই আইডি, ডেট, অ্যাট্রিবিউট, এখানে কোন কোন প্রোডাক্টগুলো আপনি শো করতে চান ওইগুলো সেট করে দিবেন। আমরা কিছুই করব না, জাস্ট যেরকম আছে ওই রকম রেখে দিব। তারপর সর্ট অর্ডার, ইনহেরিট মানে হচ্ছে এলোমেলোভাবে আসবে, ডিসেন্ডিং মানে হচ্ছে সেম এলোমেলো, অ্যাসেন্ডিং মানে হচ্ছে যে নামের সিরিয়াল অনুযায়ী আসবে এ বি সি ডি, তারপর ওই রকম। আর ডিসেন্ডিং মানে হচ্ছে এ এর পরে বি আসতে পারে, বি এর পরে এ আসতে পারে, যেইটা ইচ্ছা তখন। এরপর হচ্ছে ক্যাটাগরিজ, এখানে একটা অপশন দেওয়া আছে ক্লিক হেয়ার টু স্টার্ট টাইপিং, চাইলে আমরা কোনো একটা ক্যাটাগরিজ এখানে সেট করে দিতে পারি। এরপর হচ্ছে লেআউটের জায়গায় এখানে 3টা লেআউট আছে, আমরা চাইলে যে কোনো একটা সেট করতে পারি, বাট আমি অতগুলো সেট করব না, আমার যেটা ডিফল্ট আছে ওইটাই সেট করে রেখে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে স্পেস বিটুইন ক্যাটাগরিজ, একটা ক্যাটাগরিজ থেকে আরেকটা ক্যাটাগরিজের যে এই যে স্পেসটা আছে এই স্পেসটা কত প্যাডিং দেওয়া হবে, কত মার্জিং, এটার মার্জিং কতটুকু থাকবে, হাইট উইডথ কতটুকু হবে, এইটা আমাদেরকে সেট আপ করে দিতে হবে। সো আমি বেশি কিছু রাখতেছি না, আমি জাস্ট 20% বা 20 পিক্সেল প্যাডিং রাখতেছি। এখানে চাইলে আপনি 30, 10, 6 to 0 পর্যন্ত রাখতে পারেন, আপনার ইচ্ছা। তারপর হাইড এমটি, যদি কোনো কিছু এমটি থাকে তাহলে এখানে দেখাবে না, অবশ্যই আমরা এটাকে হাইড করে রাখবো। তারপর আর কিছুই নাই। ডিজাইনে গেলে আমরা কিছু ডিজাইন দেখতে পারতেছি, এই যে একটা ডিজাইন থাকবে ডিফল্ট, তারপর অল্টারনেটিভ ডিজাইন আছে, তারপর এই একটা ডিজাইন আছে। আপনি যেইটা পছন্দ একটা একটা করে দেখে নেবেন, তারপর ওইটা সেট করে দিয়ে দিবেন, তারপর সেভ চেঞ্জেস গেছান, এইটা ডান। এরপরে যেইটা আছে সেখানে এখানে কিছু আমরা প্রোডাক্ট সেট আপ করেছি, আমরা কিছু প্রোডাক্ট দেখিয়েছি আমাদেরকে কাস্টমারদেরকে। সো এখানে আসলে প্রোডাক্ট ট্যাব নিয়ে আমরা কাজ করেছি ওকমার্সের আন্ডার থেকে, এই যে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারের অপশন থেকে। সো এইখানে সিমিলারভাবে এইটাকেও আমরা সেমভাবে অ্যাড করতে পারবো, এবং নিচেরটাকে অ্যাড করতে হলে এই যে এজাক্স প্রোডাক্ট ট্যাবসটা আছে এই প্লাস বাটনে ক্লিক করব, ক্লিক করলে এই ফর্মটা আমাদের সামনে ওপেন হবে। এইখানে দেখুন লেআউট দেওয়া আছে, লেআউটে এই যে এরকম একটা লেআউট সেট আপ করা আছে, আমরা এই মিডিলটাকে সেন্টার অ্যালাইন করে নিব। এরপরে আর কিছুই করতে হবে না, এখানে যেরকম আছে ওইরকমই রেখে দিব। এরপরে এইখানে আসলে আমরা এই যে প্লাস বাটনে যদি ক্লিক করি সেকশন টাইটেল তাহলে চেঞ্জ করতে পারবো। আবার যদি আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করি তাহলে এই যে প্রোডাক্ট ট্যাবটা আছে এই প্রোডাক্ট ট্যাবের যদি আন্ডারে ক্লিক করি আমরা, তাহলে এই প্রোডাক্ট ট্যাবের বিস্তারিত ডিটেলস এখানে আসে, এখানে কোন প্রোডাক্টগুলো সেল করবে, এখানে অল প্রোডাক্ট দেওয়া আছে, ফিচার প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি প্রোডাক্ট দেওয়া আছে, এক একটা ট্যাবের ক্ষেত্রে এক এক রকম। সো ট্যাবগুলো চেঞ্জ করে করে সেটিংগুলো এখানে চেঞ্জ করতে হবে। সো এইটাই হচ্ছে সেকেন্ড থিংস। এরপরে যেটা আছে এখানে আমরা একটা স্লাইডার নিয়েছি, একটা সিম্পল স্লাইডার নিয়েছি। সো স্লাইডারটা যদি আমরা এই প্লাস বাটনে ক্লিক করি তাহলে এইখান থেকে আমরা এই যে স্লাইডারে কোনগুলো রাখবো, আমরা বেস্ট সেলার নামে 2টা প্রোডাক্ট আছে ওইগুলো আমরা স্লাইডার আকারে এখানে সাজাই রাখবো। সো চাইলে আমরা এখানে বেসিক স্লাইডার আরও অন্যান্য ক্যাম্পেইন স্লাইডার বা ডার্ক স্লাইডার দিতে পারতাম। সো তারপর আমি চাইলে এখান থেকে বেস্ট সেলার জায়গায় অন্য কিছু দিতে পারতাম। গুড। এরপরে এইখানে হচ্ছে যে আমরা কিছু প্রোডাক্টকে আমরা চাইলে ফিচার করে রাখতে পারি। এখানে এই একটা প্রোডাক্ট আছে, তারপর রিড মোর বাটন আছে, কন্ট্যাক্ট আস বাটন আছে, এবং বিভিন্ন জিনিস সেটিংস এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। এই যে বাটনে ক্লিক করে বাটনগুলো আমরা এডিট করতে পারবো এবং বিভিন্ন জিনিস করতে পারবো। এগুলো ডেমো ইনপুটের ক্ষেত্রে উপরের এই যে ডাব্লিউপি বেকারিয়ার ভিডিও টিউটোরিয়ালগুলো যারা দেখছেন তারা এগুলা অবভিয়াসলি পারবেন, ডেফিনেটলি নো ডাউট। এরপরে এই যে মেইল অর্ডার বা লিড কালেকশন ফর্ম যেটাকে বলা হয়, এইটা চাইলেও আমরা এখান থেকে প্লাস বাটনের টেক্সট ব্লকে ক্লিক করে অ্যাড করে নিতে পারবো। এরপরে এইখানে কিছু আমাদের পোস্ট যেগুলো করবো এগুলো আমরা সাজাই রাখবো, তারপর কিছু ইমেজ আমরা দিয়ে রাখবো যারা আমাদেরকে টাস্ট করে আর কি। সো আমরা ইমেজগুলো আপলোড করে দিলে আরও কিছু বেসিক সেটিংস আছে। সো এইগুলাই হচ্ছে আসলে উডমার্ট থিমের, এইভাবে আমাদেরকে একটা হোম পেজ আমাদের সেট আপ করতে হবে। সো দিস ইজ দ্য লাস্ট টিউটোরিয়াল অফ উডমার্ট থিম কাস্টমাইজেশন। আগামী পর্বে বা আগামী সেকশনে আমরা এই উডমার্ট থিমটাকে ম্যানুয়ালি কীভাবে এই হোম পেজটাকে ডিজাইন করতে হয় ওই জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করব। এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।